কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এই শুক্রবার সকালবেলায় আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ডায়াবেটিস নিয়ে কিছু কথা বলবো এই জন্য। আসলে শুধু ডায়াবেটিস নয়, ডায়াবেটিসের পাশাপাশি সকল সুস্থতাই কিন্তু আমাদের প্রয়োজন। শুধু আমরা ডায়াবেটিস থেকে ভালো থাকবো ব্যাপারটা এরকম নয়। বাট আমি যেহেতু ডায়াবেটিস নিয়ে কাজ করছি এবং ডায়াবেটিস আসলে এখন একটা মহামারী রূপে আমাদের সমাজে বিদ্যমান। এই জন্য আমি চিন্তা করলাম যে যদি ডায়াবেটিসের কথায় যদি কারো কোনো উপকার হয় সেজন্য কিছু কথা বলা। যদি আপনাদের মনে করেন যে এই সংক্রান্ত কথাবার্তা আপনাদের দরকার বা অন্যকে জানালে ভালো হয়, তাহলে আপনি শুনতে পারেন এবং অন্যকে জানানোর জন্য আপনি ইচ্ছে করলে শেয়ার দিতে পারেন। আমরা আসলে জানি ডায়াবেটিস কি। ডায়াবেটিস মানে হচ্ছে রক্তে শর্করার মাত্রা বা গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া। সেটা বিভিন্ন মাত্রার হতে পারে এবং সেটা মানুষে মানুষেও পার্থক্য হয়। ছোট বয়সে, মধ্য বয়সে, শেষ বয়সে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। তবে আমরা যেটা বলি, খালি পেটে সাধারণত 7-এর নিচে থাকা ভালো এবং ভরা পেটে 10-এর নিচে থাকা ভালো। এবং 7 বা তার বেশি হলে আমরা তাকে ডায়াবেটিস বলি, 11.1 বা তার বেশি হলে তাকে আমরা ডায়াবেটিস বলি। এর আগে যে কন্ডিশন নর্মালের থেকে বেশি সেটাকে আমরা বলি প্রি ডায়াবেটিস। ডায়াবেটিস কেন নিয়ন্ত্রণ রাখা জরুরি? কারণ আমরা যদি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে শরীরের অনেক রোগ থেকে আমরা মুক্তি পাব। অনেক রোগ আমাদের সহজে আক্রান্ত করবে না। সেটা কিরকম? ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক বা হার্টের বিভিন্ন ব্লকেজ, কিডনি রোগ, রক্তনালীর সমস্যা এবং পায়ে ঘা, চোখে অন্ধত্ব। দেখুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে এই বিষয়গুলো বা এই রোগগুলো সহজে আপনাকে আক্রান্ত করবে না। সুতরাং এই জন্যই আমরা বলবো যে সবসময় ডায়াবেটিসের জন্য আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। এবং এটা যে খুব বেশি খরচ হয় বা খুব বেশি কষ্ট হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, ব্যাপারটা তা নয়। এটা আসলে একটা মানসিকতার বিষয়। আমরা যদি মনে করি যে পারবো তাহলে পারবো, আর মনে করি যে পারবো না তাহলে পারবো না। অথচ আমরা যেমন কিডনি যদি সমস্যা হয় কি লাগে? কিডনি ট্রান্সপ্লান্ট লাগে, কিডনি ডায়ালাইসিস লাগে, বিভিন্ন রকম। দেখেন চিকিৎসার খরচ কত কত বেশি। লিভারে কি হয়? ফ্যাটি লিভার হয়, লিভার ফাইব্রোসিস হয়, লিভার সিরোসিস হয়, লিভার ক্যান্সার হয়, স্টেপ বাই স্টেপ। কিন্তু আমরা যদি আগেই নিয়ন্ত্রণে রাখতে পারি, আগেই কন্ট্রোল করে ফেলি, তাহলে কিন্তু আমাদের এই জটিল সমস্যাগুলো তৈরি হয় না। তাহলে দেখুন, আমরা শুরুতে যদি চিকিৎসাটা গ্রহণ করি এবং সেটা নিয়ম মেনে চলি, তাহলে কিন্তু আমরা অনেক সময় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ থেকে বেঁচে যেতে পারি। এই জন্য আমি বলবো, এই যে চিকিৎসা ব্যবস্থাটা, এটা যদি আমরা শুরুতেই চিকিৎসা নেই বা শুরুতেই আমরা রোগ প্রতিরোধ করার মতন চিন্তাভাবনা করি, তাহলে কিন্তু আমাদের অনেক টাকা সাশ্রয় হওয়ার একটা সুযোগ থাকে। এইভাবে যদি ব্যক্তি পর্যায়ে আমরা চিন্তা করি, প্রত্যেকটা লোকে যদি এরকম টাকা সাশ্রয় করার সুযোগটাকে আমরা ব্যবহার করি, তাহলে এটা কিন্তু জাতীয় পর্যায়েও একটা বিশাল অর্থনৈতিক প্রভাব ফেলবে। আমাদের জিডিপিতেও কিন্তু একটা বিশাল প্রভাব ফেলবে। আমি বলবো, আমরা আসলে রোগ প্রতিরোধের কথা চিন্তা করব। আমরা আসলে চিকিৎসার শেষ প্রান্তে না গিয়ে চিকিৎসার শুরুর প্রান্তের কথা আমরা ভাববো। তাহলে কিন্তু আমরা সবাই সুস্থ থাকবো, একটা সুস্থ জাতি হিসাবে আমরা তৈরি হতে পারবো। আমি আশা করি যে আমরা ডায়াবেটিস বা অন্যান্য যে রোগ সেগুলো প্রতিরোধের জন্য আমরা যা যা করণীয় সবাই একটা সামাজিকভাবে আমরা এগিয়ে আসব, যাতে আমরা রোগ প্রতিরোধ করে সুস্থ থাকতে পারি। তাহলে আমরা সুস্থ সমাজ পাবো, সুস্থ শিশু পাবো, সুস্থ মানুষ পাবো, সুস্থ ভবিষ্যৎ পাবো। এবং সবাই সুস্থ থাকলে নিশ্চয়ই আমাদের প্রোডাক্টিভিটি, কাজের প্রোডাক্টিভিটি বা থিঙ্কিং ক্যাপাসিটি, এগুলো সবই বৃদ্ধি পাবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন। বন্ধ করো।